ছাড়ো না। হো হো লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। ছাড়ো না লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। লক্ষ্মীটি হ্যালো। হ্যালো, কি হয়েছে বলতো তোর? আমি যখনই তোর সাথে দেখা করার চেষ্টা করি তোর তখনই নানা রকম কাজ পড়ে যায়। বল, আমার জন্য তো তোর কাছে কোনো সময় থাকে না। কি করিস তুই সারাদিন? আরে সেরম কিছু না, একটু কাজে বিজি আছি আর কি। তুই বল। কত কাজ করিস সে আমার জানাই আছে। তুই তো শুধু শুধু বলতেই পারিস আমি এখন পুরনো হয়ে গেছি, তোর এখন একটা নতুন লাগবে, তাই না? ডাইরেক্ট বললেই হয়। তোর যদি ইচ্ছে হয় ব্রেকআপ করতেই পারিস, তাতে আমার কোনো প্রবলেম নেই। ধেত, তোকে নিয়ে পারা যায় না, খালি কথায় কথায় সন্দেহ করে। না, আমি কোনো সন্দেহ করছি না, বুঝলি? কি হয়েছে বল না, বল কি হয়েছে বল না রে। হ্যালো হ্যালো হ্যালো। ধেত, সকাল সকাল আবার রাস্তা কাটলো। হ্যালো, তখন ফোন করলাম, ফোনটা কেন ধরলি না? দরকার না থাকলে বারবার ফোন করি নাকি আমি? হ্যাঁ, কি হয়েছে বল। টাকা লাগবে তো? কত টাকা লাগবে তোর? আমি আছি তো, সব টাকা জোগাড় করে দেবো, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, টাকা তো শুধু একটা কিডন্যাপিং এরই তো ব্যাপার, সব হয়ে যাবে। একটা কিডন্যাপিং করলে সব টাকা আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। রাখ রাখ রাখ, একজনকে পেয়েছি, রাখ, পরে কথা বলছি। কি হলো? দেও না ফোনটা, দেও না। আরে দেও না ফোনটা, দেও না। তুই কি স্কুল যাবি না আজ? আমি এটা ছেড়ে দাও না, প্লিজ, আজকে যাবো না। সারাদিন ফোনে কি করছিস? সারাদিন ভূত আর ভূত। ছেড়ে দাও না, সেদিনটা ভালো লাগছে না স্কুলে যেতে, ছেড়ে দাও না। দেও না, দেও না ফোনটা, দেও না। যা নিচে যা, যা। দূর, ভালো লাগছে, ছেড়ে দাও না। যা গিয়ে রেডি হ। ছেড়ে দাও না। যা রেডি হ। ভালো লাগছে, ছেড়ে দাও না। যাবি না মানে তুই? হ্যাঁ? যা। ছেড়ে দাও না, ছেড়ে দাও না, আজকে ভালো লাগছে না, ছাড়ো না, আজকে ভালো লাগছে না। ছেড়ে দাও না, আজকে ভালো লাগছে না, ছাড়ো না, আজকে ভালো লাগছে না, যাবো না স্কুলে। যা যা স্কুলে যা।
এমন করে বোকার মতো প্রেমের জ্বালায় মরো না, লোকে দেখে বলবে ও আমার ফোন কি করে কাটতে পারে তুই বল। প্রত্যেকবার খালি আমারই দোষ হবে, এটা কোনো কথা বল। ভাই আমি জানি তুই একাই সামনে দিবি, প্লিজ না ভাই, প্লিজ ভাই ছেড়ে দে ভাই, দে না একটু খাই, দে না, এটা আমার জন্য ছেড়ে দে। প্রত্যেকবার খালি আমি সরি করি, এবার আমরা পুরুষ ভাই, পুরুষরা মেরে গেলে নতো হবে সেটা মারা গেলে কখনোই না, কখনো না। ওই যে ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আমি ওকে কোনো কিছু বলেছি, কখনো আটকেছি ওকে? ভাই ওর লাইফ এনজয় করছে, তুমি তো একটু কর নিজের লাইফ এনজয়। এনজয় কিসের এনজয় বাড়া, লাইফটা পুরো আমার শেষ হয়ে গেছে। তুই কেন কষ্ট পাচ্ছিস? কষ্ট পাবো না, আমি দেখছি কি বলে। তুই কি বলছিস বাড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকা ভিতরের জানোয়ারটাকে বার করো, জানোয়ারটার খিদে মেটাও, তাহলে তো হবে। আরে বাড়া তুই বলতে লেগেছিস ঠিকভাবে বলতো। আমাকে একটা কথা বল, তোকেও কতবার ছুতে দিয়েছে? আরে এসব কথা এখানে কেন কতবার? উঠছে, এখানে কেন উঠছে এসব কথা? কি ভাবছি? বল বল বল, বাদ দে এসব, বাদ দে তো এখানে, বাদ দে এসব, বল 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 বল, না বল না বল। হ্যাঁ আমি বাড়ছি তো, 4 বছরের রিলেশনশিপে এখনো বাঁচছিস? ও বলে এসব বিয়ের এটা তো খেলার সময় নেই, এরকম ভাবে খেলতে হবে তো, নাহলে তো বন্ধুকে জম পড়ে যাবে। না না আমি এসব করতে পারবো না, তাছাড়াও করতে দেবেও না। রে আরে বাবা, হোস্টেলে কি করতে বলেছে তোকে? মানে সব অবস্থা মানে না আমি এসব করতে পারবো না। দেখ, কলকাতা আগে ভেবেছিল তোর কথা, আমি ফোন করবো, আসবে, যে জানোয়ারের খিদেটা মেটাবি, বুঝছিস? জানোয়ারটাকে বার করো, ওর খিদেটা মেটাও, যে বন্দুকটা এটা কাজে লাগাও। ডাকবো, আসবে, করবি। ঠিক আছে? ঠিক আছে কাকে ডাকবি না? তাহলে তুই আবার এসছিস? তোর বয়স কত রে? 17। বাল তোর নাক টিপলে দুধ বেরোয় আর তুই মুখ তুলে চলে এসেছিস আমাকে প্রপোজ করতে? এই তুই জানিস এই শহরে বড় বড় মানুষের নামাজ পাগল, হ্যাঁ, আর তুই কেবে তাদের সামনে? আমি ওই সব কিছু জানি না, আমার তোকে পছন্দ, তোকেই বিয়ে করবো। একটা মারবো না, কচি বাচ্চা আছে, তুমি যাও স্কুলে যাও। হ্যাঁ দরকার। ভাই ওই তুই গেছিলিস? না না, ঠিক আছে। তাহলে নাম্বারটা পেলি কোথায়? আর একটা দাদা দিল, ফোন করছি। এই দাঁড়া দাঁড়া, মেবি একটা ক্লায়েন্টের কল আসছে। হ্যালো, হ্যালো, ঠিক আছে? হ্যাঁ কে? আরে আমাকে শুনুন। আচ্ছা, কোথায়? না, আমার লোকেশনটা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমার রেটটা জানিস তো? আরে টাকা পয়সা নিয়ে চিন্তা করছি, সেসব আমি জানি, তুই খালি বলো কখন আসবে। ঠিক আছে, আসছি। বল, তোরা কিছু বলার আছে? জমান অবস্থাতে তোকে রানী বানিয়ে রাখবো। আরে পাগলা চোদা, তোমরা বিগ দেখো না, তোর মা বাপ দেখলেও তোকে চিন্তা করবে।
চল ভাগ শালা। ভাই আমার মা যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে, খুব বকবে আমাকে। কিচ্ছু হবে না, এত টেনশন নিচ্ছিস কেন? আমি তো বলছি কিছু হবে না, চল। আরে মা খুব বকবে, তুই বুঝতে পারছিস না। হবে না কিছু, চল। আমার মা আমাকে রোজ জোর করে স্কুলে পাঠায়, এই জন্যই তো আমার স্কুলে যেতে ভালো লাগে না। আর তার মধ্যে আজকে ঘুমোয়াটি করেছি, যদি স্কুলে যাই তো স্যার পিটি আমার পিঠের ঝাল ধরে নেবে। এই জন্য তো এখানে এলাম তোকে নিয়ে। ভাই সবাই স্কুল বন্ধ করে কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, তুই কি কোনটা বলে নিছিস সেটা? আরে আগে চ না, দেখ না কোথায় নিয়ে যায়, আগে চ তো। ওই দেখ না, কি রে কেমন জায়গায় নিয়ে আসলাম বল এবার। আগে কখনো দেখিনি এরকম জায়গা। ভাই আমরা যদি যাচ্ছি কিন্তু ওই গাড়িতে, আমরা ওখানেই যাব। আমার এরকম জায়গায় ভালো লাগে, বেশ একটা পুরোনো বাড়ি হবে, পুরোনো বাড়িতে কিন্তু তোমার হেভি লাগে। ভেতরে যাবো, একটা গা চমকানোর ব্যাপার থাকবে, মজাটাই আলাদা। আবার দু চার পিস ভূতের সঙ্গে দেখাও হয়ে যাবে, আরো মজা। চল ভাই, ভাই আমার না খুব ভয় করছে ভেতরে। আরে কিচ্ছু হবে না, যত আমরা ওখানেই যাবো, চ। আরে হবে না কিছু, যাবো না, চ চ চ। বারবার কল করছিলিস কেন? আরে ছেলে স্কুলে যেতে চাইছিল না, তাও জোর করে ওকে স্কুলে পাঠালাম, তাই ব্যস্ত ছিলাম। ও আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। টাকা জোগাড় করেছিস তো? হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমি জানি ও আজও মদ খেয়ে বাড়িতে ঢুকবে। আর আমি ওকে গোলাপটা দেবো, গন্ধটা শুকলেই ও পটক তুলবে। তারপরে আমি তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, কিন্তু তার আগে তুই কিছু টাকার জোগাড় কর, যাতে আমরা অনেক দূরে পালিয়ে যেতে পারি। কি হলো, ফোন করছিস কেন এতবার? জোগাড় করছি তো টাকাটা, বলেছি তো একবার টাকার জোগাড় করছি আমি। এবার রাখ, এবার রাখ ফোনটা, রাখ। যা সালা, কোথায় গেল? এটাও হাতছাড়া হলো। পুলিশ জানতে পেরে যাবে না তো? না না,
পুলিশ কিছু জানতে পারার আগেই আমায় কাজটা করে পালিয়ে যেতে হবে। তোর চোখে কত কথা বয়ে যায়, নীরবতার খাতিরে কত কথা ঢেকে যায়। মাঝরাতের আধারে ভেজা দু চোখ পেতে চায়, তোর স্পর্শের উষ্ণতায় ছটপটে মনকে চায়। দিনের পরে একটাই শুধু আশা থেকে যায়, রাতের আলোতে খাতা ফাঁকা থেকে যায়। আমি জানি অভিমানী, শুধু ক্ষমা করে দে, শুধু ঠোঁটে ছোট করে আমার হাসিটা এনে দে, এনে দে। তোর মনে কত কিছু জমে যায়, সময়ের ক্যানভাসে কথাগুলো রয়ে যায়। রাগের আবরণে ঢেকে যায় ভালোবাসা, এসে মনটাকে বদলে দেয়। নীরবে তোকে আমি শুধু ভালোবেসে যাই, জানি তোকে রাগের সময় কাছে পেতে চাই। আমি জানি অভিমানী, শুধু ক্ষমা করে দে, শুধু ঠোঁটে ছোট করে আমার হাসিটা এনে দে, এনে দে। তোর জন্যে আমি সব ছাড়তে চাই, তোর জন্যে বুকের ঘুমটা রাখতে চাই। চোখ ভেজলে তোর কোলটাই পেতে চাই, মহাকাশের মতো ভালোবেসে যায়। আমি জানি অভিমানী, শুধু ক্ষমা করে দে, শুধু ঠোঁটে ছোট করে আমার হাসিটা এনে দে। সারাদিনের পরে একটু এসে হাতটা ছুঁয়ে দে, অভিমানের দিগন্তে এসে ভালোবেসে নে, বেসে নে।
ভাই আমার না খুব ভয় করছে, এখানে ভূত থাকতে পারে। তোর ভূত কিচ্ছু হয় না, কিছু নেই এখানে, চলো। আরে কিচ্ছু নেই ভিতরে, বলছি তো আমি। আরে বলতে কিছু হয় না কি আবার? দেখ আরে চল, চল করছে হবে না, না তুই যা, আমি বাড়ি যাবো। বলছি কিছু হবে না, দাঁড়া, কিচ্ছু হবে না, চুপ কর। এটা আবার কি রিং তো? তুই ফোন নিয়ে এসেছিস নাকি? ধুর, এটা মায়ের ফোন রে, জানিস তো এটা কোম্পানি ছাড়া কেউ ফোনই করে না। ও তাই বল। যে করে হোক আমাকে এটা খুঁজে বের করতেই হবে। ভাই ভাই, আমার না খুব ভিতর জায়গাটা ভালো লাগছে না, খুব ভয় করছে এই জায়গাটাতে, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। ঠিকই বলেছিস, বালের জায়গা, উদ্বোধনে কিচ্ছু নেই। চল বাড়ি যাও। কি হলো, তোর কাপড় দাঁড়িয়ে গেলি, কি দেখছিস ওইদিকে? পালা ভাই, পালা ভাই, পালা, ভূত ভূত, পালা পালা, ভাই ভাই, আরে কোথায় যাচ্ছিস রে ভাই? আরে আমার কাছে কোথায় যাচ্ছিস? ওই শুয়োরের বাচ্চা। তোরা কর ভাই, দরজাটা বন্ধ করলে কেন? শুয়োরের বাচ্চা। পাগল হয়ে আমায় তুমি কলঙ্কে আর ভরো না। লোকে দেখে বলবে কি দুষ্টু মি আর করো না। পরিষ্কার করে দিই একটু। কে তুই না ও? আমি না, এই যে আমার একটা ভাই আছে, ওকে একটু রিচার্জ করতে হবে, বেঁচে না পুরো ভার্জিন। বাচ্চা ছেলে, সে ঠিক আছে, করার আগে হাত, বাকিটা পরে। যাই হোক, ওটা এনেছিস তো? ওটা আরে ওঠা ওঠা। না 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 না, সামনে মেডিকেল স্টোর আছে, আমি মনে হচ্ছে ওখান থেকে কিনে এসেছি। ছাড় লাগবে না, তোদের মতো বাচ্চাদের জন্য আমি এগুলো নিয়ে দেবো, বাট ওটার জন্য কিন্তু আলাদা পেমেন্ট লাগবে। ঠিক আছে, তোরা একটু বাইরে যা, আমি একটু চেঞ্জ করবো। আজকে খেলা হবে, কি অবস্থা?
আরে কি খোল ভাই, দরজাটা মনে হয় ভাঙতে হবে। সেটাই তো মনে হচ্ছে। আরে চেক কর, চেক কর, চেক কর। ভাই শ্বাস আসছে না ভাই, এবার কি করবো? আমি তোকে বলেছিলাম এসবে পড়তে না। ঠাকুর, ঠাকুর এটা কোথায় এসে পড়লাম? ঠাকুর বাঁচাও, বাঁচাও। ওটা কি? ভাই, আরে ভাই, দরজাটা খোল না রে। কি করে বেরিয়ে যাবো আমি? হ্যাঁ, ব্যাগ প্যাকিং হয়ে গেছে। ও একটু পরেই চলে আসবে। টাকাটা জোগাড় করেছিস তুই? এই রাখ রাখ রাখ, ও এসে গেছে। কাজটা ঠিক হবে কি? কতদিন আর এই মাতালটাকে সহ্য করব? অন্যদিকে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। না, যে করেই হোক আমাকে এটা করতেই হবে, করতেই হবে। যা হবে দেখা যাবে। এসব আমি বলেছিলাম ঘরে আনতে না। খিদে মেটা, খিদে মেটা পাল্টা। বাবা মা আসার সময় হয়ে গেল, এবার কি করব? চুপ করে আছিস কেন? উত্তরটা দে। আমি ভাবছি বাড়া মরলো কি করে? কেউ তো ছিল না ঘরে, শুধুমাত্র বিড়ালটা ছিল। বিড়াল আবার মানুষ পায় নাকি? ভাই চল কুচি কুচি করে কেটে ডাম্পিয়ারে ফেলে দিয়ে আসি। কাটতে পারবি এটা? নাহলে চোর ছাদ থেকে ফেলে দিই, বলবো আমরা কিছু জানি না। আর পুলিশ হবে। যেভাবে ওকে লাশটাকে আগে সরা, যন্ত্রণ বামা চলে আসতে পারে। তুই একবার আসা, তুই ভাবছিলি নাকি? এবার কি হবে? লাশটা যদি বাইরে নিয়ে চল। তুই একা কাপড় আসি। এই বাড়িতেই ঢুকেছে মনে হয়, আজকে ধরতেই হবে। দেখে দেখে, আরে 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 দেখে 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 কি করছিস?
সাবধানে পড়ে যাবে। আরে আবার এসছিস এখানে দাঁড়া। হট। আহ, এটা কি মাথা পুরো চালিয়ে দিল। সেরকম কিছু না, এটা এটা পুরো জামা কাপড়ের বান্ডিল একটা। জামা কাপড় মনে হলো আস্ত একখানা পাথর পড়লো মাথায়। সরি দাদা, আসলে ভুল করে পড়ে গেছে। এমন করে নিয়েছো যেন ভিতরে মানুষ আছে একটা। কই মানুষ? কই না তো, কিছু না এটা, এটা জামা কাপড়, এটা জামা কাপড়, কিছু না এটা। আরে ইয়ার কি মানুষ, হিন্দি সিনেমা দেখো নি ডেড বডিকে কাপড়ে মুড়ে নিয়ে যায়, ওটাই বলছে। আচ্ছা এটা ভিতরে নয়, এটা জামা কাপড়, আমার জামা কাপড় ফেলতে দে। চল 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 চল। আমি কিছু হেল্প করবো? না, লাগবে না। আচ্ছা যাও। আরে তোর কি হলো? ভারী এটা রে, আমি সামলাতে পারবো না। আমি কি করে সামলাবো? তুই ধর। আরে না আমি পারবো না ভাই, কিসের বাড়ি ধর ভাই, প্লিজ ধর ভাই, হাত জোর করছি প্লিজ ভাই, ভাই আমাকে দিস না ভাই, আমি পারবো না ভাই, হাত জোর করছি তো ভাই, প্লিজ ভাই আমাকে দিস না এসব, প্লিজ ভাই আমাকে ছাড় না ভাই, প্লিজ। দূর ভাই, চল। হ্যাপি অ্যানিভার্সারি, দেখো তোমার জন্য কি এনেছি। ওই দাঁড়িয়ে পড়লি কেন বল? কি গো, দেখো না কি এনেছি। কি গো, ওঠো না গো। কি করবে এবার? এটাকে কোথায় ফেলবো? মাথাটা কাজ করছে না। পুকুরে ফেলা যেতে পারে। না 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 না, পুকুরে ফেললে হবে না। ভাগাড়ে ফেলি? না হবে না, যদি পুলিশ ধরে আমি বলবো আমি এর মধ্যে নেই, সবকিছু তুই জানিস, আমি এর মধ্যে কিচ্ছু নেই, একদম আমি নেই। চুপ কথা ভাব, সারাদিন বকর বকর। দাঁড়া, ভাবতে দে আমায়, ভাবতে দে, ভাবতে দে আমায়। ভাই চল পুকুরে ফেলে দিয়ে আসি। কি বলছিস ভাই, ভেসে উঠবে। তাহলে চল ভেরিতে ফেলে যাক। দূর বাল, এমন কোনো জায়গা খুঁজতে হবে যেখানে কেউ যাওয়া আসা করে না। আরে বাড়া, এরকম কোনো জায়গা তো আছে নাকি? দাঁড়া, ভাবতে দে আমাকে, ভাবতে দে। মনে পড়েছে, শহরে কোনো একটা ভূতের বাড়ি আছে না, ওখানে কেউ যাওয়া আসা করে না, সবাই ভাবে ওখানে ভূত আছে। চ ওখানেই রেখে আসি, চ ওখানেই রেখে আসি, কেউ বুঝতেই পারবে না, কেউ সন্দেহ করবে না। ভাই সত্যি কোনো ভূত নেই তো? বাচ্চাদের মতো নাটক চালাচ্ছে তো, ভূত ভূতে আবার এসব হয় নাকি? জাকি বাইক বের কর, চা। আর ওরা বাইক কি জন্য বের করবো? তো কি বলে, এটা আমি কাঁধে করে নিয়ে যাবো নাকি? জাকি বাইক বের কর, বাইক বের কর। স্টার্ট দিচ্ছে না।
আরে ভাই গাড়ি আসতে চালা, একটা লাশ ফেলতে গিয়ে দুজনের লাশ হয়ে যাই। কি গো, দেখো না কি এনেছি। কি গো, ওঠো না গো। কি গো, ওঠো না গো। কি গো, কি গো, ওঠো না, ওঠো না। কিরে, কি করছিস সেখানে? কে আপনি? আপনি কে? ড্রেস ট্রেস পুরো একবারে এখানে কি করছিস? কাকু কাকু আমার ফোন তখন আটকে গেছে কাকু। ও চলো দরজাটা খুলে দেবে কাকু। কাকু ও চলো না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সে তো খুলে দেবো, আমাকে বল চকলেট খাবি? মানে আরে কিছু হবে না, আয় কিছু হবে না রে, আয় 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 চুপ দাঁড়া, লাস্ট মিনিট চান্স রে, আজকে ছাড়া যাবে না। একটা বড় মেয়ে হয়ে আমার গায়ে হাত দিচ্ছ কেন? কে তুমি? আমার বাড়িতে একটা সুন্দর বউ আছে, আমার ভালো লাগে না তোমায়? আমার বউটা খুব ভালো, আমি বউকে ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমাকে। Thank you so much. I love you. তাহলে তুই আবার এসছিস? তোর বয়স কত রে? 17। বাল তোর নাক টিপলে দুধ বেরোয়, আর তুই মুতুলে চলে এসেছিস আমাকে প্রপোজ করতে? তুই জানিস এ শহরে বড় বড় মানুষ হয় নামাজুল পাগল, আর তুই কেবে তাদের সামনে? আমিও সবকিছু জানি, তোকে পছন্দ, তোকেই বিয়ে করবো। একটা মারবো না, কচি বাচ্চা আছে তুমি, যাও স্কুলে যাও। দাদা দিল ফোন করছি।
এই দাঁড়া দাঁড়া, মেরি একটা ক্লায়েন্টের কল আসছে। হ্যালো, হ্যালো, ফ্রি আছো? হ্যাঁ কে? আরে আমাকে সময় দিতে হবে। আচ্ছা, কোথায়? না, আমার লোকেশনটা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমার রেটটা জানিস তো? আরে টাকা পয়সা নিয়ে দিতে হবে। এটা আমি জানি, খালি বলো কখন আসবে। ঠিক আছে, আসছি। বল, তোরা কিছু বলার আছে? জোয়ান অবস্থাতে তোকে রানী বানিয়ে দেবো। আরে পাগলা চোদা, আমার পেছনে ছাড়। এমন খবর বিগড়ে পড়া তোর মা বাপ দেখবে তোকে চলে যাবে। চল ভাগ শালা। এসে গেছো? এসো এসো এসো। ঠিক আছে, তোরা একটু বাইরে যা, আমি একটু চেঞ্জ করবো। তুই আমার পেছন পেছন চলে এসেছিস? ওলে বাবালে। কি অবস্থা? আমি ভাবছি ভাড়া মূল্য কি করে? কেউ তো ছিল না ঘরে, শুধুমাত্র বিড়ালটা ছিল। বিড়াল আবার মানুষ হয় নাকি? এক কাজ কর, লাস্টটা একটা কাপড়ে জড়া, যদি বাইরে নিয়ে চল। তুই একটা কাপড় নিয়ে যা। হ্যাঁ গো, কি কর? চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে। আরে মান ঠিক কথা না বল। আরে খুব ভারী তো ওটা নাকি? চ চ চ চ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা। আয় আয়, চলে আয় চলে আয়, বেশি কথা বলিস না। আরে মার পাচ্ছি না, ভারী কি? ভারী তো গিয়েছে, চলে আয়। কি খায় মারা? আয় আয় আয়।
কেউ চলে আসবে, চল। ভয় করছে ভেতরে। আরে কিছু হবে না, চ তো। আমরা ওখানেই যাবো, চ। হবে না কিছু। বলতে কিছু ভয়ই না থাকবে, কিছু নেই। চল চল, হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। কানে রাখ। ভাই এর মুখ দিয়ে কাপড়টা খুলে গেছে তো। ও কিছু হবে না, ঠিক আছে। বেরিয়ে যেতে হবে। পুলিশ পালা এটা আবার কি? তুই ফোন নিয়েছিস নাকি? পালা পালা পালা। ধরে নেবে, ধরে নেবে। এটা মায়ের ফোন রে, জানিস তো এটা কোম্পানি ছাড়া কেউ ফোনই করে না। কোথায় বল? আরে ওদিকে না, এদিকে চ। ঠিকই বলেছিস, বালের জায়গা। ওখানে কিচ্ছু নেই। চ বাড়ি যা। কি হলো? ভাগ করে দাঁড়িয়ে গেলি? কি দেখছিস ওইদিকে? কিরে, কি করছিস সেখানে? ভাই ভেতরে কি হচ্ছে বুঝতে পারছি না। ভাই আর কতক্ষণ এখানে থাকতে হবে? ভাই ভিতরে পুলিশ আছে ভাই। আর ভিতরে তো বাচ্চার কান্না আওয়াজ বেরোচ্ছে। না, ওটা আমাদের ফাঁসানোর জন্য ট্র্যাপ ভাই। পুলিশ কি? আয়, কিছু হবে না রে। আয় 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 আয়। চুপ করে দাঁড়া। লাস্ট ইন্টারভিউয়ের চান্স রে, আজকে ছাড়া যাবে না। বলতে পারি। এই যে এই বিড়াল, এই বিড়ালটার জন্যই আজকে সবকিছু হয়েছে। এই বিড়ালটাই তোর ভাজিনিটি নিয়েছে। দেখ এবারে কি করি এটা। শালা বিড়ালের বাচ্চা। আরে এটা কি করলি? এটা কেমন ছিল বল? চলো। চলো বিড়ালের বাচ্চা। কোথায় পাঠাচ্ছিস? চলো। কোথায় পাঠাচ্ছিস? ভগবান তুমি বাঁচিয়েছো।
ভাই তুই বেরিয়ে গেলি ভাই? ভাই তুই কি করে বেরোলি ভাই? ভাই তোকে তো আটক করে দিয়েছে ওখানে ভাই। তোকে কে বার করলো ভাই? ভাই তুই কিছু বলছিস না কেন? ভাই তুই চুপ করে আছিস কেন ভাই? কিছু বল ভাই, তুই বল। এইবার করেছি, এবার কোথা পালাবি তালা বিড়ালের বাচ্চা? সকাল থেকে জ্বালিয়ে আছিস তুই আমাকে। দেখ আমি তোর কি করে, দেখ তালা। এক্সকিউজ মি, তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? থ্যাংক ইউ সো মাচ দাদা। আরে না না, ঠিক আছে ঠিক আছে। স্যার আজকে দিনটাই খারাপ, টাকাটাও পেলাম না। এই যে শুনছেন? হুম। হ্যাঁ বলুন। এটা রাখুন। এটা আবার কিসের জন্য? এটা রাখুন রাখুন। এই সব আবার কিসের জন্য? আমি জানি আমার মেয়রের জীবনের তুলনায় এটা অতি সামান্য। আপনি যে আমার মেয়রকে ফিরিয়ে দিয়েছেন তার জন্য আমি আপনাকে এটা পুরস্কার হিসেবে দিলাম। আপনি এটা রাখুন। থ্যাংক ইউ সো মাচ। ও বাদ, হ্যাঁ হ্যালো, টাকাটা পেয়ে গেছি, শুনতে পাচ্ছিস? টাকাটা পেয়ে গেছি। খুব কষ্ট হয়েছে জিনিস টাকাটা জোগাড় করতে, একটু কম আছে কিন্তু আপাতত আমাদের হয়ে যায়। আর কোনো দরকার নেই, তোর টাকা তোর কাছেই রাখ। মানে কি বলছিস তুই এসব? এখনো রেডি হসনি? না রেডি হইনি, কোথাও যাবো না তোর সাথে, আমি আমার বরের সাথেই থাকবো। কি ওই মাতালটার সাথে? হ্যাঁ, ও মাতালি হোক আর যাই হোক, ও আমার বর আর আমি ওকেই ভালোবাসি। আর আমাদের এতদিন ভালোবাসে, এত প্ল্যান্স, এইগুলো কি ছিল? আর কখনো ফোন করবার চেষ্টা করবি না, রাখছি। কি রে, তোর জামার এই অবস্থা কেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? হ্যাঁ এই তো বাড়িতে। সরি রে। ইটস ওকে। আই লাভ ইউ টু। এই এটা কার রে? হ্যাঁ আমি রাখছি, হ্যাঁ ঠিক আছে। কান্না কার হবে এটা? দেখে দে না। তুই হবে। আরে বিয়েটা মারলাম কেমন বল? ওটা দেখেছিলি? কেমন ছিল বল? এই তো ভাজিয়ে বদলা নিলাম।
চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ 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 চক্রতে চক্রান্ত আটছে আশপাশ দেখ কত আশেপাশে করেছে বনবাস মন করে হাসফাস শিক্ষা নয় তাস চার পায়ে হাঁটে তবু সেন্সের নেই অভাব মন বলে এ জঙ্গলেতে নাই যাস মন গড়ে এ সমাজে কতই আর নাচ মন গলে তো আবার সেই এক ফিরে বাস মন ঘরের অন্তরে করছে আবার রাজ বিড়াল হবার এই ফন্দিতায় আটি আমি সকালের মালিককে ভুলে যেতে রাজি আমি কে মানব জাতিকে আজ বলছে ভদ্র বর্বর জাতির নিজাত অভদ্র মালিকের পেট চিরে বেরোনোটাই রাজ আসলে তো আসলকে চেরাটাই মেন কাজ পুষি হয়ে পুষি কেন জঙ্গলি জানোয়ার ভুল ঠিক মাপি না সব বিরাট কারবার চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ ঘড়ির কাটায় ঘড়ির কাটায় কেমন ঘড়ির কাটায় চলে টিকটক টক্সিক মনের লড়াই খুবই জটিল না মারপিট রাস্তা পার হলে সে আজও পয়া কেন হাঁটুতে বুদ্ধি রাখি আজও ভাইয়া আমি বিড়ালি ঠিক আছি না ভাই অঘরে তান্ত্রিক পেছনে টাকার ছুটি শরীরে যান্ত্রিক মন ভাঙলেও পেটে পড়ে যে টান ঠিক ছেঁচড়া চোর খোঁজে খাবারের ক্রান্তি ডান দিক দেখো অসহায় গরিব বাম দিকে কেন লাশ কত শহীদ কেন জঙ্গলে জঙ্গলীয় বাঘ হিংস্র যখন মানুষের ক্ষুধা নেই সমাপ্ত ক্ষুধার তো ওই পেটে করে যে চিৎকার তুমি করলে খিদে বিড়াল করলে ধিৎকার ঠিক বলে তুমি আজ বাজবে বললে বাজবে কে তুমি না তোমার সংস্কার চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ চকরবুহ এই ম্যাও চকরে আমি আজও আবদ্ধ